হ্যাঁ বাকের, তাই তো তোর মাংস দিয়া আমি কোপ্তা বানায় খাবো। আয় বল, 4 সওদাগরকে পুলিশে ধরিয়েছিস কেন? বল। সওদাগর আমার ভাইকে খুন করেছে, তাই ওকে আমি পুলিশে ধরিয়ে দিয়েছি। তোর এত বড় সাহস, তুই 4 সওদাগরকে পুলিশে দিয়েছিস? আরে এত তোর জন্য পাপ। আর তার চেয়ে বড় পাপ হচ্ছে আমার হাতে ধরা পড়া। 4 সওদাগরকে ধরিয়ে দিয়ে তুই যে অন্যায় করেছিস, সেজন্য তোকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। শিকল ভাই, আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি মুক্তি দাও। হ্যাঁ, আমি তোকে মুক্তি দেব, একেবারে সারা জীবনের জন্য মুক্তি। কি করছো? ওকে এভাবে মারছো কেন? ছেড়ে দাও ওকে। দেখে একটু সরেন তো আপনারা, একটু সরেন। আরে জলিল ভাই, জলিল ভাই, কি হয়েছে তোমার? আকবর, আকবর তুমি তুমি কখন এসেছো? এইমাত্র এসেছি, কিন্তু তোমার এই অবস্থা কেন? তোমাকে এভাবে কে মেরেছে? আজ এখানে একটা খুন হলো, 4 সওদাগর আর শিকলের অত্যাচারে এই এলাকার মানুষ সব অতিষ্ঠ, এখানে থাকা সম্ভব না। ঠিক আছে, কথা বলা হবে, আগে ঘরে চলো। চলো। এই এলাকা এখন 4 সওদাগরের নিয়ন্ত্রণে। সাবধানে। একদিকে 4 সওদাগর আর অন্যদিকে ওই শিকল। প্রতিদিন একটা না একটা খুন হয়েই চলেছে, পুলিশও কোনো অ্যাকশন নিচ্ছে না। হয় এখানে মাথা নিচু করে বাঁচতে হবে, নয় জীবন দিতে হবে। তোমার চাকরির কি খবর? চাকরি আমি ছেড়ে দিয়েছি। কেন? আমি তোমার বন্ধু, নীতির সাথে আপোষ করে ঘুষের ভাগ নিয়ে পুলিশের চাকরি করা আমার পক্ষে সম্ভব না। কি যে হলো দেশটার, চারিদিকে এত করাপশন, দেশ চলবে কিভাবে? প্রত্যেক মানুষ যদি যে যার ক্ষেত্রে সৎ হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, তাহলে অবশ্যই এদেশে শান্তি ফিরে আসবে। ব্যবসা করব না ভাই, তুমি এলাকা ছেড়ে চলে যাও, এখানে মানুষের জীবনে কোনো নিরাপত্তা নেই ভাই। ভাবি, আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। গাড়ি নষ্ট হওয়ার আশঙ্কা পেল না। ওরে বাবা, ওরে বাবা। কিরে, ধাক্কা দিলাম, তারপর গাড়ি স্টার্ট হয় না কেন? ভাইজান, মোবিল শেষ হয়ে গেছে। তুই কখন কি যে বলিস আমি কিছুই বুঝতে পারি না। এইমাত্র বললি ব্যাটারি খারাপ, এখন বলছিস হ্যাঁ মানি ব্যাগ। হ্যাঁ হ্যাঁ।